ভাবি আপনাকে ফ্রিজে কি জায়গা আছে? যদি থাকে না তাহলে আমার 1 কেজি খাসির মাংস আছে, রাখবেন একটু আপনাকে ফ্রিজে? না ভাই, জায়গা নাই। কিছুদিন পর আমার মা বাবার বাসা থেকে আমার কিছু আত্মীয় স্বজন আসবে, এই জন্য আপনাকে ভাই 5 কেজি গরু গোস্ত, 5 কেজি খাসির মাংস এবং 4 কেজি মুরগির মাংস কিনে ফ্রিজটা পুরো ভরে ফেলছে। ভাবি কিছু মনে করেন না, দেখেন একটু চিপা চাপা খালি আছে নাকি। আসলে আমার বাচ্চাটা না ক্লাস 3-তে পড়ে, তো পরীক্ষায় পাশ হয়েছে। ও আশা করছিল, ও বলছিল কি ও পাশ হলে ওকে একটু খাসির মাংস খাওয়াইতে, আর দামও কম পাইছে, তাই ওর জন্য মাংসটা নিয়ে আইছি। আরে ভাই রাগ করেন না, আর আমাদের ফ্রিজে একটুও জায়গা নাই। আর যদি জায়গা থাকতো তাহলে আপনার মাংসটা অবশ্যই ফ্রিজে রাখতাম, আপনাকে আর আমি না করতাম না। আর অল্প একটু জায়গা আছে, ওইটুক জায়গায় আপনার মাংসটা রাখা যাবে না, আর রাখা গেল আপনার মাংসটা পর নষ্ট হয়ে যাবে এবং আমার ফ্রিজ অনেক দুর্গন্ধ ছড়বে। ভাবি এভাবে বললেন না, এই অর্থ এলাকায় আপনারাই তো আমার আপন লোক, তাই না? আর তো কেউ নাই। এই মাংসটা একটা দিনে লেগে রাখেন। আসলে আমার ছেলে আশা করছিল ওর বন্ধু বান্ধবরা খাওয়াবো, কালকে আসবে, তো কালকে সকালেই আমি মাংসটা নিয়ে যাবো। জাস্ট একটা রাত রাখেন না। এত করে যখন বলতেছে তাহলে ওনার মাংসটা রেখেই দিই, এমন জায়গায় রাখবো আমার ফ্রিজের নাম আর জীবনে মুখেই আনবে না। আচ্ছা নয়ন ভাই, যেহেতু এত করেই বলতেছেন তাহলে দেন মাংসটা রেখে আসি, কোনো চিপাই চাপাই। আর শোনেন, আমি কোনো ভেজাল পছন্দ করি না, কালকে সকালবেলা এসে মাংসটা নিয়ে যাবেন। দেন। আচ্ছা ভাবি নেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রাখেন তাহলে ভাবি। আইসা আমাদের ফ্রিজে মাংস রাখতে, এমনি আমাদের ফ্রিজে জায়গা নাই, তারপর আমাদের এই ফ্রিজ থেকে অনেক কারেন্ট বিল আসে। কারেন্ট বিল কি ওর বাপে দিবে? ফকিন্নি কোথাকার, এখানে ফেলায় রাখি। ভাবি ও ভাবি, কই মাংসটা নিয়ে আসেন। আইতাছি ভাই। এই নেন ভাই আপনার মাংসটা। থ্যাংক ইউ ভাবি। কি ব্যাপার, মাংসটা কেমন একটা গন্ধ হইতেছে? দেখি তো হাতে নিয়ে। আরে সত্যি তো অনেক গন্ধ। ও ভাবি, মাংসটা কেমন যেন পচা পচা গন্ধ হইতেছে, পচে গেছে নাকি? আরে ভাই, আপনার মাংসটা কিভাবে পৌঁছে গেছে আমি কেমনে কমো? আমার মনে হয় বাজারে যায় মাংস টুকায় টুকায় নিয়ে এসে আমার ফ্রিজে রাখছেন, এই জন্য পৌঁছে গেছে। কি কোন ভাবি, শুধু কি আমারই মাংস পচছে না আপনার গুলো পচে গেছে গা? এই কি বলেন উল্টা পাল্টা কথা? আপনার ভাইকে আপনার মতো বাজারে গিয়ে মাংস টুকায় নিয়ে আসে যে আমাদের মাংস পচে যাবে? আর আমারই ভুল হয়েছে, তোকে মতো গরিব গো মাংস আমার ফ্রিজে রাখা। আর ভাগ্য ভালো আপনার এই পচা গোস্তের জন্য আমাদের মাংসগুলো পচে যায় নাই। আমাদের কত টাকা দামের গোস্ত। আর শোনো, নেক্সট টাইম আসবে না আমাদের ফ্রিজে কিছু রাখার জন্য, যাও এখান থেকে। আমার ভাগ্যটাই খারাপ রে। তো এই মাংস আর বাসায় নেব না, ফালাই দিই এখানে। এই নয়ন ভাই, এখানে কি ফালাইতেছেন? আরে ভাই গোস্ত ফালাইতেছি এই জায়গা। এত গন্ধ কিসের? পচা গোস্ত কোথা থেকে নিয়ে আইছো? আসলে বিশ্রী গন্ধ হইতেছে মাংসটা থেকে। আরে ভাই, এই গোস্ত পচলো কিভাবে? আরে ভাই তুই কইস না, কপালের দোষ বুঝছস, কপাল খারাপ তাই গোস্তটা পচে গেছে গা। ভাই কপাল খারাপ না, আপনারা যে গরিব এই জন্য আপনার গোস্ত পচা গেছে। টুকাই টুকাই মাংস নিয়ে আসেন, আমাদের মতো তো আর খাসি জবাই করেন না। সস্তায় পায়া বস্তায় ভরো। আর বাসায় কেউ খাওয়ার লোক না, এই জন্য আপনাদের গোস্ত পচা যায়। পরে এসে পুকুর পাড়ে গোস্ত ফিলাও, তাই না? আসলে ভাই তুই যেটা ভাবছস তেমন কিছু না। আসলে আমার পোলাটা আছে না, ক্লাস 3-তে এবার পাস হইছে। ও বলছিল পাস হলে ওর গোস্ত খাওয়াইতে। ওর আমি কথা ছিলাম তুই পাস হলে তোর লাগে আমি গোস্ত কিনে আনমু। তাই পাস হওয়ার পর আমি বাজার থেকে 1 কেজি গোস্ত আনছি ভাই, 400 টাকা কেজি নিছে। আর তোরা যে কি কস, এখন কি আর টুকানি বয়স আছে রে ভাই? এখন আমি ভালো ইনকাম করতেছি আল্লাহর রহমতে। আর আমার পোলা কইছিল ওর বন্ধু বান্ধব সহ খাইবো, তাই একটা দিনের লেগে আমি মেহেদি ভাইয়ের বাসায় রাখছিলাম। পোলার আবদার তো বুঝছ ভাই। আর রাখার সময় তো মাংসটা ভালোই ছিল, একদিনে না গোস্তটা নষ্ট হয়ে গেছে। এই গোস্ত আর খাওয়া যাবে না, এই লেগে ফালাই দিতেছি রে ভাই। সবই ভাগ্যের খেলা রে ভাই, কিছু করার নাই। পোলাটার আশা পূরণ করতে পারবো না, বুঝছস ভাই? এইসব কাহিনী, এই গোস্ত আর খাওয়া যাবো না। মেহেদি ভাইয়ের বউ কি কাজটা ঠিক করলো? ওনারা গরিব মানুষ, ওনাদের গোস্তটা এইভাবে পচাই দিল। আসলে ভাবিরে ভালো বুঝছিলাম, ভাবি ভালো না। নয়ন ভাই টেনশন করিয়েন না, এবার থেকে গোস্ত আনলে আমাদের ফ্রিজে রাখেন। আমরা তো বাঁচে আছি ভাই, আমরা তো এখনো মরি নাই। আর এই সমাজে এখনো ভালো লোক আছে, বুঝতে পারছেন ভাই? আর মেহেদি ভাইয়ের সাথে আমি কথা বলবো ওনার বউয়ের ব্যাপারে। ঠিক আছে তাহলে যা ভাইয়া। আচ্ছা ভাই। বন্ধুরা, আপনি নিজের কিছু না থাকলে অন্যের কাছে কখনো আশা করবেন না, কারণ এই সমাজের মানুষ কখনো কারো সুখ দেখতে পারে না। এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কথা থাকলে আমাদের ফলো করবেন।